Nango jottoni bagoi samung te kefek mani be haksal tongkhor okokbo thomana buskango tonoi Srangsalo DYFI te TYF ni Saktharmung bai Paradise Chowmuhani o Khlaijakha signature camping Panda Panda wa haste ni shiklarong ni bagoi samung ni sanmungo kognarukha DYFI te TYF ni haste ojamarok abo haikeno jottoni bagoi samung te kefek mani be haksal tongkhor ni sanmungo display board of signature dolaikha haste ni okra chakra rok অনুষ্ঠানটাতে আমরা আমাদের দিক থেকে খুব বেশি কথা বলার আয়োজন আমরা এখানে রাখিনি। আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি দাঁড়িয়ে শুধুমাত্র আমাদের রাজ্য না আমাদের দেশ, যে একদিকে আমাদের দেশের যুবরা যখন কাজ পাচ্ছেন না, কাজের জন্য যখন হন্য হয়ে উঠছে এবং তার থেকেই একটা হতাশা এবং তার থেকে বেরোনোর জন্য আরেকটা জগতে যাওয়ার জন্য অনেকটা হতাশা এবং অশিক্ষা থেকে এই দুদিক থেকে বিশেষ করে নতুন প্রজন্ম নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমাদের রাজ্যে আমরা বিশেষ করে দেখছি গত 4-5 বছরে প্রতিটা গলিতে নানা ধরনের নেশা, যে নেশার নাম আমাদের রাজ্যের মানুষ আজ থেকে 5-6 বছর আগে জানতেন না। এই ভয়ঙ্করতম নেশা আমাদের গোটা রাজ্যের প্রতিটা গলিতে তার মাকড়সার জালের মতন ছড়িয়ে গেছে। আমরা দেখছি যে আমাদের স্কুলে, প্রাথমিক স্কুলের বাচ্চা ছেলেরা মেয়েরা এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। শুধুমাত্র বেকার যারা কাজ পান না, শুধুমাত্র তারাই না, নানাভাবে ছোট্ট স্কুলের শিশুরা তাতে আসক্ত হচ্ছে। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র নেশায় করতে করতে। একটা সময় তাকে চিকিৎসা করতে গিয়ে গোটা পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখছি একদিকে যখন এই নেশায় শেষ হচ্ছে নতুন প্রজন্ম, আর তার এত উচ্চ শিক্ষিত অংশের যুবক যুবতী, কেউ MA, BA, DLED পাস করে বসে আছেন, নার্সিং পাস করে বসে আছেন, ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছেন, ডাক্তারি পাস করে বসে আছেন, তাদের চাকরি নেই। STCT পরীক্ষা দিয়েছেন, 1 বছর অতিক্রান্ত, ফলাফল দিচ্ছেন না, নিয়োগ নেই। স্কুলে যাচ্ছেন, ছেলেমেয়েরা ক্লাস হচ্ছে না। আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা স্কুল, শিশু বিহার স্কুলের চারদিকে যদি আমরা কেউ না কেউ সকাল কিংবা দুপুরে ঘুরি, তারপর আমরা লক্ষ্য করব ঘন্টার পর ঘন্টা ক্লাস নেই, শিক্ষক নেই ক্লাসের মধ্যে। প্রতিটা স্কুল, কি গ্রাম কি শহর, প্রত্যন্ত এলাকার প্রতিটা স্কুলে শিক্ষকের সংকট। এই সংকটের ফলে একজন বেকার কাজ পাচ্ছেন না। তার থেকে বড় আমরা দেখছি যে ক্লাসের ছোট্ট ছাত্রটা মেধা বিকাশের প্রশ্নে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, স্কুলে শিক্ষক নেই। ফলে শিক্ষকের সংকট শুধু বেকার সমস্যার সমাধান না, আমরা মনে করি শিক্ষকের সংকট মানে হচ্ছে মেধা বিকাশের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান অন্তরায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা রাজ্যের বেকার যুবক যুবতী সাধারণ মানুষ তাদের নানা সমস্যার কথা মাথায় রেখে সুনির্দিষ্টভাবে 6টা দাবি দিয়ে রাস্তায় নেমেছি। আর এই দাবিতেই আমরা আগামী 15ই সেপ্টেম্বর আমাদের সংগঠনের দাবি দিবস, সেই দাবি দিবস থেকে শুরু করছি। 15ই সেপ্টেম্বর বেলুনিয়াতে আমরা যুবদের সমাবেশ করব, তারপর 23শে সেপ্টেম্বর কুমারঘাটে আমাদের যুবদের সমাবেশ করব। একই ক্যাপশনে আমাদের শেষ সমাবেশটা হবে 29 তারিখ আগরতলা শহরের মধ্যে মিছিল করে সমাবেশ করব। আমরা এই আয়োজনটা নিয়েছি যে শুধুমাত্র আমাদের মিছিলের লাইনে লম্বা দেখানোর জন্য না, যে প্রতিটা মানুষ, প্রতিটা পরিবার যে সমস্যা, একদিকে বেকারত্ব আর একদিকে নেশায় যেভাবে গোটা রাজ্যটাকে গ্রাস করছে, তার থেকে মানুষ, রাজ্য, সমাজটাকে মুক্ত করা, যুবদের হাতে কাজের যে লড়াইটাকে আরো বেশি উজ্জীবিত মজবুত করার জন্যই এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এবং আমরা মনে করেছি যে এই কর্মসূচির মধ্যেই শুধুমাত্র যুবরা আসবেন, কিন্তু যে যুবদের কাজ, যে যুবদের নিয়ে আমরা এত কথা বলছি, এই যুবদের পাশে আমরা আমাদের অভিভাবকদের চাইছি। আর এই অভিভাবকদের সমর্থন, সহযোগিতা, তাদের আমাদের প্রতি কর্মসূচিতে থেকে আমাদের সাহস, মনোবলকে আরো বেশি উচ্ছ্বাসিত করা, আরো বেশি আমাদেরকে উৎসাহিত করার জন্য এই কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে চাই প্রতিহতে কাজ এবং নেশাহীন সমাজ, এই আহ্বান নিয়ে সারা রাজ্য জুড়ে আমরা কর্মসূচি গ্রহণ করেছি।
একটা গভীর সামাজিক অবক্ষয়ের সামনে দাঁড়িয়ে আছে আজকে আমাদের রাজ্য ত্রিপুরা। একদিকে যুবদের সামনে কাজের সংকট, আর অন্যদিকে এ রাজ্যের যুবকদের মনুষ্যত্বহীন, বিবেকহীন করে গড়ে তোলবার জন্যে তার চোখের সামনে, তার হাতের সামনে হাতছানি দিচ্ছে নেশার কারবার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে DYFI এবং TYF আমরা মনে করি যে নেশার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তার জন্যে আমরা DYFI এবং TYF আজকের এই সন্ধ্যায় শহরের যারা বিশিষ্ট নাগরিকরা আছেন, খেলোয়াড়, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক আন্দোলনের কর্মী, বিভিন্ন সংগঠনের কর্মী, বিভিন্ন পেশার যারা গুণীজনেরা আছেন, তাদেরকে আমরা আহ্বান করেছি আমাদের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্যে। এবং আমাদের যে মূল ক্যাচলাইন, চাই প্রতিহতে কাজ এবং নেশাহীন সমাজ, তার পক্ষে দাঁড়িয়ে খোলা ইজেলের গায়ে স্বাক্ষর করবার জন্য এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা DYFI এবং TYF এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।